আমার নবী বলেন, হে আমার উম্মত শুনো শুনো, যখন তোমাদেরকে কবরের ভিতর দাফন করা হবে, দাফন করার পর মানুষ যখন 40 কদম তোমার কবরের পার থেকে চলে আসবে, হে আমার উম্মত, আতাহুম মালাকানে আসওয়াদানে, তোমার কবরের ভিতরে 2 জন ফেরেশতা আসবে, কুচকুচে কালো ডোরা কাটা 2 জন ফেরেশতা তোমার কবরের মধ্যে আসবে। ইউকালু লি আহাদিহিমা আল মুনকার, একজনের নাম হলো মুনকার, ওয়াল আখিরু আন নাকির, দ্বিতীয় জনের নাম হলো নাকির। একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির। 2 জন ফেরেশতা আপনার কবরে আমার কবরে আসবে। ফায়াকুলু, তারা এসে আমাদেরকে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার প্রভুকে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে, ওয়ামা দীনুকা, তোমার দিন কি, ধর্ম কি। প্রথম নম্বর প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে, তোমার প্রভুকে। উত্তর হবে রব্বি আল্লাহ, আমার প্রভু হলো আল্লাহ। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি। উত্তর হবে দীনিয়াল ইসলাম, আমার দিন হলো, আমার ধর্ম হলো ইসলাম। এবার তৃতীয় নাম্বার প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, এ দুনিয়াবাসী। তৃতীয় নম্বরে প্রশ্ন করা হবে, তোমার কবরের ভিতরে সুন্দর আকৃতিতে দাঁড়িয়ে আছে একজন মানুষ, ওনাকে তুমি কি চিনো, ওনাকে তুমি কি জানো, ওনার পরিচয় কি, তুমি কি জানো। তখন আপনি উত্তর দিবেন, হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলে দিবেন, আমার দয়াল নবী হায়াতুন নবী সোনার মদিনা থেকে আমার কবরের মধ্যে হাজির হয়েছেন। সুবহানাল্লাহ। প্রশ্ন কয়টা? একটা, মান রব্বুকা। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, ওয়ামা দীনুকা। তৃতীয় নাম্বার প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই মানুষটাকে তুমি চিনো। উত্তর দিবেন, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বড় করে বলি সুবহানাল্লাহ। এভাবে যখন উত্তর দিয়ে দিবেন, আমার আল্লাহ ডাক দিবেন, ক্বালা ফায়ুনাদি মুনাদি মিনাস সামা আন সাদাকা আবদি, এটা আমার সত্যবাদী বান্দা, হে আমার ফেরেশতা, সে আমি আল্লাহর পরিচয় বলে দিয়েছে, সে ইসলামের পরিচয়, ধর্মের পরিচয় বলে দিয়েছে, সে আমার হাবিবের পরিচয় বলে দিয়েছে। আন সাদাকা আবদি, এটা আমার সত্যবাদী বান্দা। আন সাদাকা আবদি, এটা আমার সত্যবাদী বান্দা। ফাফিরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতে যাও, জান্নাত থেকে তার জন্য জান্নাতি বিছানা বিছিয়ে দাও। ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, জান্নাতে যাও, জান্নাতি পোশাক নিয়ে আসো, আমার বান্দাকে জান্নাতি পোশাক পরিধান করিয়ে দাও। ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত থেকে আমার বান্দার জন্য
একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। কবরের প্রশ্ন কয়টা? তিনটা। এই হাদিস থেকে কবরের প্রশ্ন কয়টা? তিনটা। মুহাদ্দিসিনে কেরাম বলছেন, মান রব্বুকা, আপনি যদি রব্বি আল্লাহ বলতে না পারেন, আপনাকে ফেল হিসাবে ধরা হবে না, কোনো সমস্যা নাই। আমার আল্লাহ বলবেন দ্বিতীয় প্রশ্ন করো, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? আপনি যদি বলতে না পারেন দ্বীনি আল ইসলাম, এটা যদি বলতে না পারেন, আমার আল্লাহ বলবেন সমস্যা নাই, তাকে 3 নাম্বার সুযোগটা দাও, ফাইনাল পরীক্ষা। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই যে রজুল, হাজার রজুল বলেছেন, হাজা ইসমে ইশারা করিব, জালিকা ইসমে ইশারা বাঈদ, হাজা দিস, জালিকা দ্যাট, হাজা ইহা, জালিকা ওহা। হাদিসে জালিকার রজুল বলে নাই, হাদিসে বলেছেন হাজার রজুলু, রজুলু হাজার তাসবির বলে নাই। যদি তসবির বলতেন তাহলে ছবি, আমার নবীর ছবি দেখানো হতো, এরকম বলা যেত। এখানে হাজার তাসবির বলে নাই। কবরের ভিতর প্রশ্ন হবে হাজার রজুলু, আলিফ লাম, এটা আলিফ লামে আহাদে খারিজি, গ্রামারের ভাষায় রজুল কাকে বলে? বলে যার সের আছে, যার কপাল আছে, যার চোখ আছে, যার নাক আছে, যার জবান আছে, যার যার চেহারা মুবারক আছে, যার সিনা মুবারক আছে, যার আফাদে মস্তক রয়েছে। হে বিশ্বের মুসলমান, আমার মুসলমান ভাইরা, আজকের এই মাহফিল থেকে বলে যাই, আমি আপনি যখন কবরে যাব, যারা দুনিয়াতে ইয়া নবী সালামের স্লোগান দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিয়েছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, রমজানের 30 রোজা রেখেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, নবীকে মুহাব্বত করেছেন, ভালোবেসেছেন, জশ্নে জুলুস করেছেন, নবীর নাম শুনে চুমু খেয়েছেন, নবীর রওজায়ে পাক জিয়ারত করেছেন, নবীকে নূরের নবী বলেছেন, নবীকে হায়াতুন নবী মেনেছেন, নবীকে হাজির নাজির মেনেছেন। খোদা কি কসম, আপনাকে কবর দিতে দেরি হবে না। আমার দয়াল নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, সোনার মদিনা থেকে আমার আপনার কবরে এসে হাজির হয়ে যাবে। নবী আসবেন আমার কবরে, আপনার কবরে। ওই প্রশ্নের উত্তর যারা নবীকে চিনে যাবে, নবীর পরিচয় যারা বলে দিতে পারবেন কবরের ভিতর, তাদের জন্য সুসংবাদ, তাদেরই ঠিকানা জাহান্নামে হবে না, তাদেরই ঠিকানা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। তাদেরই ঠিকানা কোথায় হবে? জান্নাতে। সেজন্য আজকের এই মাহফিলে বসেছেন, মন পেরেশান করার কোনো দরকার নাই। আমার নবী আমাদের জন্য কল্যাণ, আমাদের নবী আমাদের উপকার করতে পারেন। দুনিয়াতে আমাদের নবী আমাদের জন্য কল্যাণ, কবরে যখন যাবেন সেখানে আমার নবী আমাদের জন্য কল্যাণ। আমার নবী বল, উম্মত আমাকে মহব্বত করেছিস, আমাকে ভালোবেসেছিস, আমার ভালোবাসা, মহব্বত, তাজিম, ইজ্জত অন্তরে ধারণ করেছিস। উম্মত মন ছোট করিস না। তোর কবর যদি আমেরিকা হয়, তোর কবর যদি লন্ডনে হয়, তোর কবর যদি পাকিস্তানে হয়, তোর কবর যদি আপনার ইন্ডিয়াতে হয়, তোর কবর যদি বাংলাদেশের এই বাসকালীর জমিনও হয়ে থাকে, উম্মত লা তাখাফ ওয়া লা তাহজান। আমাকে মহব্বত করেছিস, আমাকে ভালোবেসেছিস, আমি ওয়াদা দিচ্ছি তোকে কবর দিয়ে মানুষ চলে যাবে, তোর সন্তান চলে যাবে, তোর মা বাবা চলে যাবে, তোর বন্ধু চলে যাবে, তোর আত্মীয় স্বজন চলে যাবে, তোর কেউ থাকবে না। তখন আমি নবী তোর সাহারা হয়ে, তোর কল্যাণ হয়ে, তোর অন্ধকার কবরে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। সেজন্য নবী কবরে আমাদের জন্য কল্যাণ।
নবী আমাদের জন্য কি কল্যাণ। নবী কবরে কল্যাণ, শুধু তাই নয়, নবী এই দুনিয়াতেও কল্যাণ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী এই জগতেও কল্যাণ আমাদের জন্য। হযরত আদম আলাইহিস সালাম এর উম্মত যখন গুনাহ করতেন, আল্লাহ সাথে সাথে শাস্তি দিয়ে দিতেন। হযরত নূহ আলাইহিস সালামের উম্মত যখন গুনাহ করতেন, আমার আল্লাহ সাথে সাথে তাদেরকে শাস্তি দিয়ে দিতেন। হযরতে ঈসা রূহুল্লাহর উম্মত যখন গুনাহ করতেন, পাপ করতেন, আল্লাহ সাথে সাথে তাদেরকে গজব দিতেন, শাস্তি দিতেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত যখন গুনাহ করতেন, আল্লাহ সাথে সাথে তাদেরকে শাস্তি দিতেন। কাউকে শুকুর বানিয়ে দিয়েছেন, কাউকে বানর বানিয়ে দিয়েছেন, কাউকে হনুমান বানিয়ে দিয়েছেন, সূরত পরিবর্তন করে দিয়েছেন। গুনাহ করার সাথে সাথে মিথ্যা কথা বলেছে, সূরত পরিবর্তন হয়ে গিয়েছে। চুরি করেছে, সাথে সাথে আগের নবীর উম্মতের সূরত পরিবর্তন হয়ে গিয়েছে। খিয়ানত করেছে, আগের নবীর উম্মতের, আগের নবী যারা রয়েছেন তাদের উম্মতের চেহারা বানরে পরিণত হয়ে গিয়েছে। গুনাহ করেছে, সাথে সাথে আল্লাহ শাস্তি দিয়েছেন। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতও গুনাহ করবে, আপনার উম্মতও পাপ করবে, আপনার উম্মতও গুনাহ করবে, আপনার উম্মতও পাপ করবে। আমার নবী বলে, ইয়া আল্লাহ, আমার উম্মত গুনাহ করবে, পাপ করবে, কিন্তু আমার উম্মতকে আপনি সাথে সাথে শাস্তি দিতে পারবেন না, তাদের সূরত চেহারা আপনি পরিবর্তন করতে পারবেন না। বড় করে বলি সুবহানাল্লাহ। আসুন আমার নবীর হাদিসে পাক। আন সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرجنا مع رسول الله صلى الله تعالى عليه وسلم من مكة نريد المدينة। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার নবী একদিন সাহাবায়ে কেরাম সবাইকে নিয়ে মক্কা থেকে বের হলেন, মদিনায় যাচ্ছেন। সাহাবা হযরতে সাঈদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমিও নবীর সাথে আছি, আমরা সবাই মিলে নবীর সাথে মক্কা থেকে মদিনা শরীফের মধ্যে যাচ্ছি। যেতে যেতে কত দূর যখন গেলাম, ফালাম্মা কুন্না করিবান মিন আজওয়াজাইন, গজওয়াজা অথবা আজওয়াজা একটা স্থান রয়েছে মক্কা এবং মদিনার মাঝামাঝি। আজওয়াজা নামক স্থানে যখন গেলাম, আমার নবী সেখানে যাত্রা বিরত করলেন, দাঁড়াই গেলেন। আমার নবী কসওয়া নামক উটের পিঠ থেকে নামলেন। সাহাবায়ে কেরাম আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজওয়াজা এটা বড় ডেঞ্জারাস জায়গা, এখানে হিংস্র বন্য পশু পাখিরা আছে, এখানে বনের বাঘ, বনের সিংহ, এখানে মানুষ নামে না, মানুষ আসলে এখানে ভয় পায়, তরতর করে কাঁপে, এই জায়গাটা ভালো জায়গা নয়। ওগো রাসূল, আমরা সামনে কত দূর গিয়ে সেখানে আমরা অবস্থান করব। আমার নবী কারো কোনো কথা শুনে নাই। আমার নবী কসওয়া নামক উটের পিঠ থেকে নামলেন, আজওয়াজা নামক স্থানে নেমে আমার নবী পাহাড়ের ভিতর প্রবেশ করলেন, জঙ্গলের ভিতর প্রবেশ করলেন, যেখানে ওয়াহশী জানোয়ার,
হিংস্র জানোয়ার রয়েছে, হিংস্র জানোয়ার রয়েছে যারা মানুষকে আক্রমণ করে। এরকম জঙ্গলের ভিতর আমার নবী প্রবেশ করলেন। সাহাবায়ে কেরাম দূর থেকে তাকিয়ে আছে। আমার নবী সেখানে প্রবেশ করে একটা উঁচু স্থানের মধ্যে, উঁচু পাথরের মধ্যে আমার নবী দাঁড়ালেন। আমার নবী দাঁড়িয়ে সুম্মা রাফা ইয়াদাইহি ফাদাল্লাহু সাআতান, আমার নবী আসমানের দিকে দুই হাত তুলে দিলেন। দুই হাত তুলে আমার নবী কিছুক্ষণ দোয়া করলেন। দোয়া করার পর সুম্মা খাররা সাজেদান ফামাকাসা তাবিলান, আমার নবী সিজদায় লুটে পড়লেন। আমার নবী প্রথমে দাঁড়ালেন ওই পাথরের উপর দাঁড়িয়ে, আসমানের দিকে দুই হাত তুলে আমার নবী দোয়া করলেন। অতঃপর আমার নবী হাত নামিয়ে আমার নবী সিজদায় পড়ে গেলেন, সিজদায় লুটে পড়লেন। ফামাকাসা তাবিলান, দীর্ঘক্ষণ আমার নবী সিজদার মধ্যে ছিলেন, কান্না করলেন সিজদায়। কিছুক্ষণ পর আমার নবী সিজদা থেকে সের মুবারক তুললেন। শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ বললেন। আমার নবী শুকরিয়া আদায় করে আবার দাঁড়িয়ে গেলেন। সুম্মা কামা ফারাফা ইয়াদাইহি ফাদাল্লাহু সাআতান। এ দুনিয়াবাসী, নূরুন নবী হায়াতুন নবী, আবার দুই হাত আসমানের দিকে তুলে দিলেন। অনেকক্ষণ আমার নবী হাত তুলে দোয়া করলেন। দোয়া করার পরে সুম্মা, অতঃপর আমার নবী হাত নামালেন। খররা সাজেদান ফামাকাসা তাবিলান, আমার নবী আবার সিজদায় পড়ে গেলেন। দীর্ঘক্ষণ আমার নবী সিজদায় ছিলেন, অনেক কান্নাকাটি করলেন। আমার নবী দীর্ঘক্ষণ পর সিজদা থেকে সের মুবারক তুললেন। সের মুবারক তুলে আমার নবী মুস্কি হেসে শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ বলে আমার নবী আবার দাঁড়িয়ে গেলেন। আবার দাঁড়িয়ে সুম্মা কামা ফারাফা ইয়াদাইহি ফাদা আল্লাহ, আমার নবী দুই হাত আবার আল্লাহর দিকে, আসমানের দিকে তুলে দিলেন। আবার দোয়া করতে লাগলেন। দোয়া করতে করতে কিছুক্ষণ পর সুম্মা, আমার নবী হাত নামালেন। হাত নামিয়ে খাররা সাজেদান ফামাকাসা তাবিলান, আমার নবী পাথরের উপরে আরেকটা সিজদা দিলেন। দীর্ঘক্ষণ আমার নবী সিজদায় পড়েছিলেন। আমার নবী অনেক কান্নাকাটি করলেন, অনেক কাঁদলেন। আমার নবী আবার কিছুক্ষণ পর সিজদা থেকে সের মুবারক তুলে আবার মুস্কি হেসে শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ বলে বলে আমার নবী সাহাবায়ে কেরামের কাছে চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কয়বার হাত তুলেছেন? তিনবার। কয়টা সিজদা দিয়েছেন? তিনবার। হাদিসে পাকের মধ্যে আছে আমার নবী যখন দুই হাত তুললেন, ওই হাত তোলার সময় সমস্ত বাঘ ভাল্লুক, সিংহ, বনের যত পশু পাখি আছে সবাই আমার নবীকে ঘিরে ধরেছিলেন। আমার নবী যখন সিজদায় গিয়ে কান্না করছিলেন তখন বনের পশু পাখিরাও কান্না করেছিলেন। এ দুনিয়াবাসী, নবীজি যখন সাহাবায়ে কেরামের নিকটে আসলেন, কাছে আসলেন, আমার নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী, আমাদের একটা সওয়াল আছে, আমাদের একটা প্রশ্ন আছে, সওয়াল আছে। বলে কি সওয়াল? সওয়াল হলো আপনি পাহাড়ের ভিতর প্রবেশ করলেন, উঁচু পাথরে দাঁড়ালেন, কিছুক্ষণ হাত তুলে দোয়া করলেন, আবার সিজদায় গেলেন,
কান্না করলেন, সিজদা থেকে মাথা তুলে সর মুবারক তুলে শুকর আলহামদুলিল্লাহ বললেন। ওগো রাসূল, এরকম আপনি 3 বার করেছেন, কেন করেছেন, কি জন্য করেছেন? তখন আমার নবী বলে, ক্বালা ইন্নী সাআলতু রাব্বি, হে আমার সাহাবা, আমি নবী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় দাঁড়িয়ে আমি আল্লাহর সাথে কথা বলেছি, আল্লাহর সাথে সওয়াল জবাব করেছি। বলে, হুজুর কিসের সওয়াল জবাব? তখন আমার নবী বলেন, হে আমার সাহাবা, আমি প্রথমে পাথরের উপর দাঁড়াইলাম, 2 হাত তুললাম, আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ আল্লাহ আগের নবীর উম্মত যারা রয়েছেন, আদম সফিউল্লাহর উম্মত, নূহ নজিউল্লাহর উম্মত, মুসা কালিমুল্লাহর উম্মত, দাউদ খলিফাতুল্লাহর উম্মত, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত, ঈসা রূহুল্লাহর উম্মত, তারা যখন গুনাহ করত, পাপ করত, আল্লাহ তুমি তাদেরকে সাথে সাথে শাস্তি দিতা, আল্লাহ তুমি তাদের চেহারা পরিবর্তন করে দিতা। ও বারেলাহি, আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করে দাও, আমার উম্মতের অপরাধ মাফ করে দাও। আমি নবী আজকে এই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর কাছে আমার উম্মতের গুনাহ মাফ চাই, আমার উম্মতের পক্ষে কথা বলি। আমার আল্লাহ সাথে সাথে আমাকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, আপনার উম্মতের গুনাহগুলোকে আমি 3 ভাগে ভাগ করলাম, 3 ভাগে ভাগ করলাম। 1 ভাগ আমি ক্ষমা করে দিলাম, 2 ভাগ আমার কাছে রেখে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যখন 1 ভাগ ক্ষমা করে দিলেন, ফাতানি সুলুসা উম্মতি, 3 ভাগ থেকে 1 ভাগ যখন আল্লাহ ক্ষমা করে দিলেন, আমি নবী সিজদায় গেলাম, সিজদায় গিয়ে কান্না করলাম, আল্লাহর শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ বললাম। আমি আবার দাঁড়িয়ে গেলাম, 2 হাত তুলে দিলাম, আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলাম, ও বারেলাহি, আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করে দাও, আমার উম্মতের অপরাধ মাফ করে দাও। আমার আল্লাহ তখন ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের গুনাহ 3 ভাগে ভাগ, 3 ভাগে ভাগ। ওগো রাসূল, 1 ভাগ আমি আল্লাহ আমার কাছে রেখে দিলাম, 2 ভাগ আমি আল্লাহ এই মুহূর্তে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ইয়া গুসল আজম দস্তগীর জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। হে আমার সাহাবা, শোনো শোনো, আল্লাহ যখন 2 ভাগ মাফ করলেন, আর 1 ভাগ তো বাকি আছে। এ দুনিয়াবাসী, আমার নবী আবার 2 হাত তুলে দিলেন, ও বারেলাহি, আল্লাহ আমার উম্মতের অপরাধ মাফ করে দাও, আমার উম্মতের গুনাহ মাফ করে দাও। আমার উম্মত গুনাহ করবে, পাপ করবে, আল্লাহ তুমি তাদের সূরত পরিবর্তন করতে পারবেন না, আল্লাহ তুমি তাদেরকে আযাব দিতে পারবেন না, আল্লাহ আপনি তাদেরকে শাস্তি দিতে পারবেন না। আমার আল্লাহ সাথে সাথে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাত নামাই ফেলেন। আমি আল্লাহ আজকে ঘোষণা দিচ্ছি, আপনার উম্মতের গুনাহকে আমি আল্লাহ 3 ভাগে ভাগ করেছিলাম, আপনার উম্মতের অপরাধকে আমি আল্লাহ 3 ভাগে ভাগ করেছিলাম। ওগো রাসূল, ওই 3 ভাগ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। ওগো রাসূল, শুধু তাই নয়, আমার নবী বলেন, ফাতানি সুলুসা উম্মতি, আমার নবী বলেন, হে আমার সাহাবা, শুনো শোনো, আমার উম্মতের 3 ভাগের অপরাধের শাস্তি আমার আল্লাহ আমি নবীর হাতে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
নবীকে ইখতিয়ার দিয়ে দিয়েছেন, ওগো রাসূল 3 ভাগ আমি ক্ষমা করে দিয়েছি। আপনার উম্মত মিথ্যা কথা বলবে, সূরত পরিবর্তন হবে না। আপনার উম্মত চুরি করবে, ডাকাতি করবে, তার সূরত পরিবর্তন হবে না। আপনার উম্মত গুনাহ করবে, পাপ করবে, আপনার উম্মতের সূরত পরিবর্তন হবে না। 3 ভাগ আমি আল্লাহ আপনার হাতে আমি দান করে দিলাম। আমার নবী বলে ফাখাররতু লিরাব্বি শুকরান, হে আমার সাহাবা আমি নবী সেজন্য সিজদায় লুটে পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছি। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী আমাদের জন্য দুনিয়াতে কি কল্যাণ। যদি আজকে নবী না হতেন, আমরা মিথ্যা কথা বলছি, আমরা চুরি করি, ডাকাতি করি, পরের হক গজব করি, আমাদের সূরত পরিবর্তন হয়ে যেত, পরিবর্তন হয়ে যেত। নবী রহমত, নবী দুনিয়াতে কল্যাণ, নবীর সুপারিশ দুনিয়াতে আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মতের সূরত পরিবর্তন করব না, সমস্ত কিছুর দায়িত্ব আমি আল্লাহ আপনি নবীর হাতে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। সেজন্য আমার নবী শুকরিয়া আদায় করছেন। মানুষ 3টা কাজ করলে, 3টা অপরাধ করলে মানুষ গরিব হয়ে যায়, মানুষের হায়াত কমে যায়। কয়টা অপরাধ? 3টা অপরাধ আপনি যদি করেন আপনার হায়াত কমে যাবে, আপনি গরিব হয়ে যাবেন। 1 নাম্বার, যদি আপনি শুকরিয়া আদায় না করেন, শুকরিয়া যদি আদায় না করেন, আল্লাহর কৃতজ্ঞতা যদি প্রকাশ না করেন। আল্লাহ আপনাকে সুন্দর জীবন দিয়েছে, আল্লাহ আপনাকে আহার দিয়েছে, আল্লাহ আপনাকে বাসস্থান দিয়েছে, আল্লাহ আপনাকে সুস্থতা দিয়েছে, আল্লাহ আপনাকে জীবন ব্যবস্থা দিয়েছে। আপনি যদি শুকরিয়া আদায় না করেন, 1 নম্বরে আপনার হায়াত কমে যাবে, 2 নম্বরে আপনার রিজিক বরকত কমে যাবে। যেমন মসজিদের ইমাম সাহেব, তার বেতন 10,000 টাকা, কিন্তু পাশের বাড়ির অফিসার তার বেতন 50,000 টাকা। মসজিদের ইমাম সাহেব সে চাকরি করে 10,000 টাকার বেতন পেয়ে সে 8,000 টাকা দিয়ে পরিবার চালিয়ে যায়, আর 2,000 টাকা তার রয়ে যায়। আর দেখেন ওই ধনাঢ্য ব্যক্তি, চাকরিজীবী ব্যক্তি, সরকারি কর্মকর্তা, সে 50,000 টাকা বেতন পাচ্ছে, স্যালারি পাচ্ছে, মাস শেষে দেখা যায় আরো তার 4-5 হাজার 10,000 টাকা ঋণ হয়ে গেল, লোন হয়ে গেল। কারণ কি? ওই মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খতিব, তার ভিতর আল্লাহর শুকর গুজার রয়েছে। 10,000 টাকা বেতন হলেও আল্লাহ সেখানে বরকত দিয়েছেন। আর ওই অফিসার, ওই চাকরিজীবী, তার 50,000 টাকা বেতন হওয়া সত্ত্বেও সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নাই। আল্লাহ তার ভিতরে অভাব দিয়েছেন। শুধু তাই নয়, যারা শুকরিয়া আদায় করে না আল্লাহ তাদের হায়াতও কমিয়ে দেন, আর যারা শুকরিয়া আদায় করে আল্লাহ তাদের হায়াতও বাড়িয়ে দেন। বড় করে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর, কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, সম্পর্ক যদি ধ্বংস করে, মায়ের সাথে, বাবার সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে যদি সম্পর্ক বিচ্ছিন্ন করে, কাতিউর রহিম, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের হায়াত কমে যায়, তাদের রিজিক কমে যায়। এই অপরাধ যাদের ভিতর থাকবে তাদের 1 নম্বরে হায়াত কমে যাবে, 2 নম্বরে রিজিক কমে যাবে। সেজন্য আমার নবী বলেন, হে আমার উম্মত, তোমরা যদি হায়াতকে বাড়াতে চাও, তোমার রিজিকের ভিতর বরকত যদি চাও, তাহলে তুমি তোমার আত্মীয়তার সম্পর্ক তুমি মজবুত করো। তোমার মায়ের সাথে, তোমার ভাইয়ের সাথে, বোনের সাথে, খালার সাথে, পুপির সাথে, চাচার সাথে তুমি সব সময় ভালো ব্যবহার করো, সুন্দর আচরণ করো, এবং সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করলে বাড়িয়ে দেখে, আরে জোরে বলেন, বাড়িয়ে দেখে আল্লাহ বাড়িয়ে দেন।
সেজন্য আল্লাহ আমাদেরকে, আমার নবীও বেশি বেশি শুকরিয়া আদায় করতেন, আল্লাহ আমাদেরকেও বেশি বেশি শুকরিয়া, কৃতজ্ঞতা, আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। তাহলে আমার নবী কবরে আমাদের জন্য কল্যাণ, নবী উপকার করবেন, সুপারিশ করবেন। নবী দুনিয়া তো আমাদের জন্য কল্যাণ। মনে রাখবেন, আমার নবী কাল কিয়ামতের ময়দানেও আমাদের জন্য কল্যাণ, আমাদের জন্য উপকার। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার নবী হাদিসে পাকের মধ্যে এলান দিচ্ছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আরাকা ইয়াউমাল কিয়ামাতে লা ইয়াযহাবান্না ফিল আরদে ৭০ জিরান। হে আমার সাহাবা, শোনো শোনো, কিয়ামতের ময়দান বড় কঠিন ময়দান হবে। 12টি সূর্যের তাপ থাকবে, জমিন তামার চাইতে বেশি গরম হবে। 12 সূর্যের তাপ মানে একটা সূর্য আপনাকে তাপ দিবে দুনিয়ার 12টি সূর্যের সমান। 12 সূর্যের তাপ থাকবে, জমিন তামার চাইতে বেশি গরম হবে। সূর্যের আলোর তেজ এত বেশি উত্তপ্ত হবে, প্রকট হবে, মানুষ গামতে থাকবে। সূর্যের আলোতে মানুষ গামতে থাকবে, মানুষের শরীর থেকে গোশতগুলো মোমের মতো গলে গলে পড়বে। আরে না না, মানুষের মাথার মগজগুলো পেটে বের হয়ে যাবে, মানুষের হাত পায়ের হাড্ডি পেটে মগজ বের হবে। মানুষ গামতে 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 লা ইয়াযহাবান্না ফিল আরদে ৭০ জিরান, মানুষের গাম ৭০ হাত পর্যন্ত হবে, ৭০ হাত হবে। ওয়া ইন্নাহু লা ইয়াবলুগু ইলা আফওয়াহিন নাস, কারো মুখ বরাবর হবে। ওয়া আযানিহিম, কারো কান বরাবর হবে। কেউ নিজের গামে নিজে সাঁতার কাটবে, মানুষ কান্না করবে, মানুষ কান্না করবে। হযরতে আদম ইবনে আলী এ হাদিস বর্ণনা করেন। আমার নবী ইরশাদ করছেন, হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস কানা বর্ণনা করেছেন। হযরতে আদম ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইবনে উমর থেকে এই হাদিস শ্রবণ করেছেন। ইন্নান নাসা ইয়াসিরুনা ইয়াউমাল কিয়ামাতে হাত্তা কুল্লা উম্মাতিন তাত্তাবিউ নাবিয়ুহা ইয়াকুলুনা ইয়া ফুলান ইশফা ইশফা ইশফা। মানুষ কিয়ামতের মাঠে দৌড়তে দৌড়তে হযরতে বাবা আদম আলাইহিস সালামের কদমে যাবে। বাবা আদমকে ডাক দিবে, হে বাবা আদম, হে আবুল বশর, আপনাকে বাবা বলে আমরা ডেকেছি, আপনাকে সমস্ত ফেরেশতারা সিজদা করেছে। হে বাবা আদম, আজকে আমরা বড় কষ্টে আছি, বড় যন্ত্রণায় আছি, একটু আমাদের জন্য সুপারিশ করেন। বাবা আদম বলবে, ইযহাব ইলা গায়রি, আজকে আমি পারবো না। কেন? আল্লাহ জালালিয়তের হালতে আছে, আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো না। ইযহাব ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে যাও। মানুষ দৌড়তে দৌড়তে হযরতে নূহ নজিউল্লাহর কদমে যাবে। হযরতে নূহ নজিউল্লাহ বলবে, আজকে আমি পারবো না। ইযহাব ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে যাও। মানুষ দৌড়তে দৌড়তে মুসা কালিমুল্লাহর কদমে গিয়ে হাজির হবে। মুসা কালিমুল্লাহকে ডাক দিবে, হে মুসা কালিমুল্লাহ, আল্লাহ আপনাকে কালিম উপাধি দিয়েছে, ইশফা, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন, আমরা বড় কষ্টে আছি। মুসা কালিমুল্লাহ বলবে, আমি আজকে পারবো না। ইযহাব ইলা গায়রি,
তোমরা অন্য কারো কাছে যাও। মানুষ দৌড়তে দৌড়তে ইব্রাহিম খলিলুল্লাহর কদমে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দিয়ে বলবে, হে ইব্রাহিম খলিলুল্লাহ, আপনাকে আল্লাহ খলিল উপাধি দিয়েছেন, ইসফা, আপনি একটু আমাদেরকে সুপারিশ করেন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, আজকে আমি পারবো না, ইজহাব ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে যাও। সুবহানাল্লাহ বলেন। হযরতে আদম সফিউল্লাহ বলবে, কিয়ামতের মাঠে আজকে আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। নূহ নজিউল্লাহ বলবে, আমি আজকে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। মুসা কালিমুল্লাহ বলবে, আজকে আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। নূহ নজিউল্লাহ বলবে, আমি আজকে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, আজকে আমিও আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। তো আল্লাহর সামনে দাঁড়াতে পারবে কে? খলিফাতুল্লাহ পারবে না, কলিমুল্লাহ পারবে না, খলিলুল্লাহ পারবে না, রূহুল্লাহ পারবে না, নজিউল্লাহ পারবে না, জবিহুল্লাহ পারবে না। তো পারবে কে? পারবে কে? ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আজকে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে এমন একজন আছে। তিনি কে? বলে, তিনি হলেন হাবিবুল্লাহ, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার নবী হাদিসে পাকে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা ইয়াউমাল কিয়ামাতে কুনতু ইমামান নবিয়িনা ওয়া খতিবাহুম। হে আমার উম্মত, শোনো শোনো, কাল কিয়ামতের ময়দানে আমি নবী ইমাম হব, আমি নবী ইমাম হব। আমার নবী তিন জায়গার ইমাম, তিনটা স্থানে আমার নবী ইমাম। এক নাম্বার আলমে আরওয়া, রূহ জগতে আমার নবী ইমাম। দ্বিতীয় নম্বর মেরাজে বাইতুল মুকাদ্দাসে আমার নবী সেখানে ইমাম। তৃতীয় নম্বর কিয়ামতের ময়দানে আমার নবী সারা জাহানের ইমাম। বড় করে বলি সুবহানাল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ। সেজন্য ইমামকে কখনো ভাই বলা যাবে, ইমামকে কখনো বড় ভাই বলা যাবে, ইমামকে কখনো আমার মতো আপনার মতো সাধারণ মানুষ মনে করা যাবে। নামাজে দাঁড়াইলেন, আপনার বাবা ইমামতিতে, আপনি নামাজে বলতে পারবেন ইক্তাদাইতু বিহাযাল আব, বাবা, এরকম বলা যাবে। আপনি নামাজে দাঁড়াইলেন, আপনার বড় ভাই ইমামতিতে, আপনি পিছনে মুক্তাদি হলেন, আপনি যদি বলেন ইক্তাদাইতু বিহাযাল বড় ভাই, নামাজ হবে। ইমাম কখনো ভাই হয় না। তারা বলে নবী আমাদের বড় ভাই, আমরা হলাম ছোট ভাই। দলিল কি? বলে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিন মুমিন ভাই ভাই। সেজন্য আমরাও মুমিন, নবীও মুমিন। নবী মুমিন, নবী বড় ভাই, আমরা মুমিন, আমরা ছোট ভাই। সেজন্য আমরা নবীকে ভাই বলি। তো নবী মুমিন, সেজন্য বড় ভাই, আমরা মুমিন, সেজন্য ছোট ভাই। আল্লাহর নামও তো মুমিন, মুমিনুন, মুহাইমিনুন, আজিজুন, জব্বারুন, মুতাকাব্বিরুন, আছে কি নাই? মুমিনুন, মুহাইমিনুন, আজিজুন, জব্বারুন, মুতাকাব্বিরুন। মুমিন, আল্লাহর নামও মুমিন, নবীর নামও মুমিন, আমাদের নামও মুমিন। আমরা মুমিন, আমরা ছোট ভাই। নবী মুমিন, নবী বড় ভাই। আল্লাহ মুমিন। আল্লাহকে কোন ভাই ডাকবেন? দুলো ভাই ডাকবেন নাকি? একবার জোরে সোরে বলি নাউজুবিল্লাহ। ইমাম কখনো ভাই হতে পারে, ইমামকে কখনো ভাই বলা যাবে? আমার নবী বলেন, হে আমার সাহাবা শোনো শোনো,
কুনতু ইমামান নবীন, আমি নবী ইমাম, আমি নবী আলমে আরওয়াহ জগতের ইমাম। মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবী রাসূলগণের ইমাম। আমার নবী কাল কিয়ামতের ময়দানে সারা জাহানের ইমাম। আমার নবী ইমাম। ওই কিয়ামতের মাঠে আমার নবীর জন্য একটা স্টেজ বানানো হবে, যেটার নাম মাকামে মাহমুদ। ওয়াবাসহুম মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, আজানের দোয়াতে আছে মাকামে মাহমুদ, একটা উঁচু স্টেজ বানানো হবে। আমার নবী বলেন আমি ওই মাকামে মাহমুদে দাঁড়াবো। খতিবহুম, আমি নবী সেখানে দাঁড়িয়ে খুতবা দেব, মানুষকে উদ্দেশ্য করে খুতবা দেব। হে মানব জাতি, আমি রহমতুল লিল আলামিন কিয়ামতের ময়দানে চলে এসেছি, মন ছোট করো না। আমি এখন আল্লাহর কুদরতের কদমে যাব, আল্লাহর সমস্ত গুসা আমি ফানি করে দেব, আল্লাহর জালালিয়ত হালতকে পরিবর্তন করে আমি রহমানিয়তে নিয়ে আসব। একটু সবর করো, ধৈর্য ধরো। আমার নবী সবাইকে সান্ত্বনা দিয়ে মাকামে মাহমুদ থেকে নেমে আল্লাহর কুদরতের বারেগাহ, আল্লাহর কুদরতের তক্তর দিকে রওনা হয়ে যাবে। আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ তোমার নাম রহমান, আল্লাহ তোমার নাম রহিম, আল্লাহ তোমার নাম গফফার, আল্লাহ তোমার নাম সত্তার, আল্লাহ তোমার নাম জব্বার, আল্লাহ তোমার নাম মালিকুল মুলক। এভাবে আমার নবী প্রশংসা করতে করতে আল্লাহ আছে যেখানে আমার নবী যাবেন সেখানে। আমার নবী হাদিসে পাকে বলেন আনা আউয়ালুন মাইয়ুজানু লাহু বিসসুজুদে। আমার নবী দেরি করবে না, আল্লাহর কুদরতের কদমের মধ্যে আমার নবী সিজদায় পড়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সিজদায় পড়ে যাবেন কিয়ামতের ময়দানে। আমার নবী সিজদার মধ্যে 7 দিন থাকবেন। প্রথম দিন প্রথম 4 দিন দুনিয়ার 1 বছর। কিয়ামতের ময়দানে আমার নবী আল্লাহর কদমে সিজদা দিবেন। ওই সিজদার মধ্যে আমার নবী 7 দিন থাকবেন। প্রথম 4 দিন দুনিয়ার 1 বছর হবে। তারপর 2 দিন হবে দুনিয়ার 1 মাস। তারপর 1 দিন হবে দুনিয়ার 1 সপ্তাহ। এভাবে আমার নবী সিজদার মধ্যে 7 দিন থাকবে। 7 দিন পরে আমার আল্লাহ ডাক দিবে ইরফা রাসাকা, ইরফা রাসাকা। ও রাসূল সর মোবারক তুলেন, সর মোবারক তুলেন। আমার নবী সর মোবারক তুলবেন না। হাদিসে পাকে আছে আনা আউয়ালুন মাইয়ুজানু লাহু আইয়ারফা রাসাহু। আমার আল্লাহ নিজের কুদরতের হাত বাড়িয়ে আমার নবীকে সিজদা থেকে তুলবেন। আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, তায়েফের ময়দানে কেঁদেছেন, বদরের জমিনে কেঁদেছেন, উহুদের জমিনে কেঁদেছেন। ও রাসূল, এখন কেন এভাবে আপনি কান্না করেন? তখন আমার নবী আমার আল্লাহকে বলবেন আল্লাহ, আমি আপনার কাছ থেকে একটা স্পেশাল পাই। 3টা আপনি আমাকে দিয়ে দিয়েছেন, আমার হাতে জমা ছিল। আল্লাহ, আজকে আমি এই জিনিসটা আপনার থেকে নেব। আমার আল্লাহ বলবেন ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার চাওয়া পূরণ করা হবে, আপনার চাওয়া পূরণ করা হবে। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি যেদিকে রাজি আমি আল্লাহ সেদিকে রাজি। আমার নবী হাদিসে পাকে বলেন ওয়া ইন্নী ইখতিবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ, আজকের এই কিয়ামতের ময়দানে আমি নবী
আমার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করি, আমার উম্মতের জন্য সুপারিশ করি। এ দুনিয়াবাসী, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আজকে কিয়ামতের ময়দান সাজিয়েছি আপনি নবীর সম্মান তুলে ধরার জন্য। ওগো রাসূল, আপনি আজকে উম্মতের জন্য সুপারিশ করেছেন, আমি আল্লাহ আজকে কিয়ামতের মাঠে আপনি নবীর সুপারিশ কবুল করে নিলাম, কবুল করে নিলাম। ফায়ুদখিলাহুল জান্নাহ, আমি আল্লাহ আজকে আপনার উম্মতকে জান্নাত দান করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে নবী দুনিয়াতে আমাদের জন্য কল্যাণ, নবী কবরে আমাদের জন্য কল্যাণ, নবী হাসরের মাঠে আমাদের জন্য কল্যাণ। নবী দুনিয়াতে আমাদেরকে বাঁচাতে পারেন, নবী কবরেও আমাদেরকে বাঁচাতে পারেন, নবী হাসরের মাঠেও আমার নবী আমাদেরকে বাঁচাতে পারেন। শুধু তাই নয়, আমার নবী জাহান্নামের ভিতর প্রবেশ করে জাহান্নামে ঢুকে নবীর উম্মত যারা শুধু কলেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু কলেমা পড়েছে, এমন উম্মত যদি জাহান্নামে থাকে, ওই উম্মতকে আমার নবী জাহান্নাম থেকে বের করে আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাত দান করবেন। সেজন্য নবী আমাদের জন্য কল্যাণ, নবী আমাদের জন্য কল্যাণ। নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া নাই সাহারা। দুনিয়াতে আমার আপনার নবীকে প্রয়োজন, খবরে আমার নবীকে প্রয়োজন, আমরা হাসরের মাঠে উঠব সেখানে আমার নবীকে প্রয়োজন। সেজন্য আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা যেখানে যাই সেখানে নবীর কথা বলি, আমরা যেখানে যাই সেখানে নবীর কথা বলি। কারণ আজানে আল্লাহর নামের সাথে নবীর নাম, একামতে আল্লাহর নামের সাথে নবীজির নাম, কালেমায় আল্লাহর নামের সাথে নবীর নাম। কবরে যখন যাবেন সেখানে বলবে বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সেখানে আপনাকে নবীকে লাগবে, নবীকে লাগবে। কাল কিয়ামতের মাঠে যখন উঠবেন সেখানেও আমার নবীকে লাগবে, নবী ছাড়া নাই সাহারা। সেজন্য আজকের সাবজেক্ট আমাকে দিয়েছেন যে শাফাআত, নবীজি শাফাআত করবেন, নবী শাফাআত করবেন। শুধু তাই নয়, নবীর উম্মতের আলেম যারা, যেমন হযরত মাওলানা আশরাফ আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আজকে ওনার উরুস মুবারক না, উনিও কিয়ামতের মাঠে আমাদেরকে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলেন না, উনিও সুপারিশ করতে পারবেন। নবীজি যেটা করবেন এটা হচ্ছে উজমা, শাফাআতে কুবরা, আর এরা যেগুলো করবে এগুলো হচ্ছে শাফাআতে সুগরা। আমি শুধু এই হাদিসটা বলে মিলাদ কিয়াম করে দেব। শুধু আজকের যার উরুস করেছেন, আপনারা এসেছেন, বসেছেন, এই এলাকার সমস্ত নারী পুরুষ যারা আজকের মাহফিলে এসেছেন, এটার সাথে মহব্বত রেখেছেন, ভালোবাসা রেখেছেন, টাকা পয়সা দিয়েছেন, আমি গ্যারান্টি দিচ্ছি কালকে আপনি হযরত মাওলানা আশরাফ আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গী হয়ে, সাথী হয়ে, ওনার সুপারিশ নিয়ে আপনারা জান্নাতে যেতে পারবেন। জিন্দাবাদ, জিন্দাবাদ। ইউসাফু আহলুন নার, কিয়ামতের মাঠে সফ কাতার হবে, একটা জান্নাতি কাতার আর একটা হবে জাহান্নামী কাতার। ইউসাফু আহলিন নার ওয়া ইয়াসুফু আহলিল জান্নাহ, দুইটা কাতার হবে, একটা হচ্ছে জান্নাতি কাতার আর একটা হচ্ছে জাহান্নামী কাতার। এমনি হাদিসে পাকে আছে 120 কাতার হবে, 120 কাতারের ভিতর 40 কাতার হবে অন্যান্য নবীদের উম্মত, 80 কাতার হবে আমার নবীর উম্মত। কিন্তু সর্বশেষ কাতার হবে দুইটা, একটা জান্নাতি আর একটা জাহান্নামী, একটা জান্নাতি দল আর একটা জাহান্নামী দল। আমরা আপনারা যারা আছি, ভাগ্যর যদি পরিহাস হয়, আমাদের ঠিকানা যদি জাহান্নামের কাতারে হয়ে যায়,
জাহান্নামের কাতারে হয়ে যায়। কিন্তু হযরত মাওলানা আশরাফ আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি যার ওরস করছেন আজকে আপনারা, তিনি তো জাহান্নামী কাতারে থাকবেন না, তিনি তো জান্নাতি কাতারে থাকবেন। সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী উনি জান্নাতি কাতারে থাকবেন। হুজুর গরিবে নওয়াজ উনি জান্নাতি কাতারে থাকবেন। হুজুর শাহিন শাহে শ্রীকুট উনি জান্নাতি কাতারে থাকবেন। হযরতে শাহে জালাল শাহে ফরান উনি জান্নাতি কাতারে থাকবেন। হযরতে শাহে আমানত উনি জান্নাতি কাতারে থাকবেন। যদি আমরা জাহান্নামী কাতারে চলে যাই, হুজুর শেরে বাংলা কাদেরী উনি জান্নাতি কাতারের মধ্যে থাকবেন। নিজামউদ্দিন মাহবুবী ইলাহি উনি জান্নাতি কাতারের মধ্যে থাকবেন। আমরা যদিও জাহান্নামী কাতারে থাকি, মানুষ সবাই জাহান্নামের কাতার থেকে দাঁড়িয়ে জান্নাতি কাতারের মানুষগুলো দেখবে, একজন একজন করে দেখবে। এটা বাদদের মনে করে নি ছেড়ে অনা ভারত শুন, এটা বাদ খাওয়া দেয় সাইতে লিখবেন, সাইতে লিখবেন কি এটা এখন আর পরিচিত মানুষ গাড়ি ভুতুর আছে কিনা ই বেতা আলি ও শোনাই আইসি তো ই তো ডাং মারিবে দরজা খুলি দে আর দুস্তরে গলতু দে হতা হ ঠিক কি না? ইয়া তো ঠিক। আপনি জাহান্নামী কাতারে থাকলেও আপনি বারবার জান্নাতি কাতারের দিকে তাকাবেন, কাউকে দেখেন কিনা, চিনেন কিনা, জানেন কিনা। হঠাৎ করে দেখে যাবেন হযরতে মাওলানা আশরাফ আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আমার হুজুর জান্নাতি কাতারে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে দেখবেন হুজুর শাহিন শাহ শ্রীকুটকে, হঠাৎ করে দেখবেন হযরতে শেরে বাংলা কাদেরীকে চিনে যাবেন। আমার পীর মুর্শিদ কাতারে দাঁড়িয়ে আছে। আপনি কি করবেন? প্রথমে একজন আস্তে আস্তে দৌড় দিয়ে যাবেন। ফায়ামুরু বিহিমুর রাজুলু মিন আহালিল জান্নাতে, জাহান্নামী দল থেকে একজন জান্নাতি কাতারে আসবে। মাওলানা আশরাফ আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি, শাহিন শাহে শ্রীকুট, গৌসুল আজম মেজবান্ডারি, হুজুর শেরে বাংলা কাদেরী, যে কোনো একজনের হাত ধরবেন। ফায়ামুরু বিহিমুর রাজুলু, আপনি ধরে হাত ধরে বলবেন ইয়া ফুলান আমা তারিফুনি, হুজুর আপনি কি আমাকে চিনেননি? আপনি কি আমাকে চিনেন? হুজুর বলবে আপনি কে? আপনাকে তো আমি চিনি না। আপনি কে? বলবেন আপনি আল্লাযী সুকাইতুকা শারবাতান, হুজুর আমি দুনিয়াতে থাকা অবস্থায় আপনাকে এক গ্লাস পানি পান করিয়েছিলাম, শরবত দিয়েছিলাম, আপনার তৃষ্ণা লেগেছিল, আমি আপনাকে পানি দিয়েছিলাম। বলে তাই নাকি? পানি দিয়েছো আমাকে দুনিয়াতে? বলে হ্যাঁ পানি দিয়েছি। তো তুমি কোথায়? হুজুর আমি জাহান্নামী দলে। ও আমার নবী হাদিসে পাকে বলেন শোনো শোনো, তখন ওই আল্লাহর ওলি বলবে তুমি জাহান্নামী দলে আর যাইও না, আমার পিছনে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। একজন যখন আসবে দ্বিতীয় জন দেখবে কিরে আব্দুল্লাহ তো চলে গেছে, আমি আব্দুর রহমান কেন এখানে দাঁড়িয়ে থাকবো? এরপর আরেকজন আসবে ওয়াকালা বাদুহুম আল্লাযী ওয়াহাবতু লাকা উদুওয়ান, হুজুর আপনি কি আমাকে চিনেন? বলে না, দুনিয়াতে থাকা অবস্থায় আমি আপনাকে উযু বানিয়ে দিয়েছিলাম। তুমি কোথায়? হুজুর আমি জাহান্নামী দলে। ওখানে আর দাঁড়াইও না, আমার পিছনে দাঁড়িয়ে যাও। এভাবে যারা সালাম দিয়েছেন ওয়াকালা বাদুহুম, যারা সালাম দিয়েছেন সেও দাঁড়িয়ে যাবে, যারা মাজার জিয়ারত করেছেন সেও দাঁড়িয়ে যাবে, যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, ওরস করেছেন আপনিও দাঁড়িয়ে যাবেন। এভাবে যারা ভাত খাওয়াইছেন, যারা সালাম দিয়েছেন, যারা হাসি মুখে কথা বলেছেন, যারা হুজুরকে এক নজর মহব্বতের নজরে দেখেছেন, সবাই হুজুরের পিছনে এসে দাঁড়িয়ে যাবে। ফেরেশতারা এসে ডাক দিবে কি ব্যাপার, তোমরা তো জাহান্নামী দলে ছিলা, জান্নাতি দলে কি জন্য এসেছো? তখন
কিতাবের মুফাসসিরিনে কেরামগণ বলে, যখন দেশের কোন মন্ত্রী প্রধানমন্ত্রী যখন কোথাও যায়, সেখানে যদি একজন খুনি আসামি পাশে দাঁড়িয়ে থাকে, পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর তাকে অ্যারেস্ট করতে পারে না। কারণ প্রধানমন্ত্রীর পাশ থেকে যদি কোনো অপরাধীকে অ্যারেস্ট করা হয়, তাহলে প্রধানমন্ত্রীর বদনাম হবে, মন্ত্রীর বদনাম হবে। সেজন্য অ্যারেস্ট করা যাবে না, সবাই চুপচাপ দাঁড়িয়ে যাবে। কেন কেন বলে, এটা তো দুনিয়ার মন্ত্রী প্রধানমন্ত্রীর কথা। কাল হাসরের মাঠে যারা প্রধানমন্ত্রী, যারা মন্ত্রী হবে, তিনি তো সিদ্দিক আকবর, তিনি তো ফারুক আজম, তিনি তো উসমান জুন্নুরাইন, তিনি তো মাওলা আলী শের খুদা, তিনি তো হাসনাইন করিমাইন, তিনি তো গৌসে পাক আব্দুল কাদের জিলানী, তিনি তো গরিব নওয়াজ, তিনি তো গৌসুল আজম মেজবান্ডারি, তিনি তো শাহিন শাহে শ্রীকুটি, তিনি তো হযরতে শের বাংলা কাদেরী, তিনি তো হযরতে আশরাফ আলী শাহ রাহমাতুল্লাহি আলাইহি। তারা কিয়ামতের মাঠের মন্ত্রী, তাদের সামনে থেকে আমাদেরকে ফেরেশতারা অ্যারেস্ট করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ। ফায়াশফাউ লাহু ফায়ুদখিলুল জান্নাহ। এই আল্লাহর ওলিরা কাল কিয়ামতের মাঠে আমাকে আপনাকে সুপারিশ করবেন, সুপারিশ করে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সেজন্য হাদিসে পাকে আছে, লা ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, তিনজন কিয়ামতের মাঠে তোমাদেরকে সুপারিশ করবে। এক নাম্বার আল আম্বিয়া, আল আম্বিয়া নবীগণ রাসূলগণ আপনাকে সুপারিশ করবে। দ্বিতীয় নম্বর ওয়াস শুহাদা, যারা শহীদ হয়েছেন তারা আপনাকে সুপারিশ করে জান্নাত দান করবেন। তৃতীয় নম্বর ওয়াল উলামা, যারা আলেম বুজুর্গানে দ্বীন, তারা আপনাকে আমাকে সুপারিশ করে কিয়ামতের মাঠে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এভাবে আরো আছে যাদের সন্তান কোরআনে হাফেজ হয়েছে, আপনার সন্তানকে আপনি কোরআনে হাফেজ বানিয়েছেন, সেই সন্তান আপনাকে সুপারিশ করে জান্নাত দান করবে। সেই আপনার ঘরে যদি দুইটা কন্যা সন্তান থাকে, একটা কন্যা সন্তান থাকে, কিয়ামতের মাঠে আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ আমার এই বাবা আমার মা আমাকে লালন পালন করেছেন, আমাকে লেখাপড়া শিখিয়েছেন, আমাদেরকে শাদী দিয়েছেন, আদব কায়দা শিক্ষা দিয়েছেন। ওই কন্যা সন্তান আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আমার মা বাবাকে তুমি জান্নাত দান করো, জান্নাত দান করো। আমার আল্লাহ ওই কন্যা সন্তানের সুপারিশ কবুল করে আপনাকে আমাকে জান্নাত দান করবেন। সেজন্য যার ঘরে একটা মেয়ে আছে তার জন্য একটা জান্নাত, যার ঘরে দুইজন মেয়ে আছে তার জন্য দুইটা জান্নাত, নবীজি হাদিসে পাকে বলেছেন। শুধু তাই নয়, আপনি যদি নিয়মিত কোরআন তেলাওয়াত করেন, যারা কোরআনের কারি, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, এই কোরআন কাল কিয়ামতের মাঠে আপনাকে জান্নাত দান করবেন, সুপারিশ করে জান্নাত দান করবেন। এবং সামনে রমজান মাস, এই রমজান মাসে আপনি রোজা রাখবেন, এর রোজা আপনাকে সুপারিশ করবে, কাল কিয়ামতের মাঠে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীজির সুপারিশ, আউলিয়া ইকরামের সুপারিশ এবং কোরআনের সুপারিশ, রোজার সুপারিশ, ভালো আমলের সুপারিশ দ্বারা আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক, আমিন। এবং রাত অনেক হয়েছে, বহুত রাতে গিয়ে এতক্ষণ বুয়ারে কি দি আই বন্যায় গরিব, আর তো ওয়াজ গরিবের মন মানসিকতা নাই, নাই বলতো নেই। একটু দূরত্ব 4টা বাজে গরত তুমি বাইর হইয়ে রে, এটাই সিঁড়ি প্রায় রাইত 10টা, বই থাকতে থাকতে রাইত 12টা। এখন আর কি ওয়াজ, এতটুকু মনে রাখুন, দুনিয়া যেতিন গরিবেন গরম, যেতিকিন গরম, নামাজ পড়ন, রোজা রাখন, হজ যাকাত দাড়ি টুফিয়া বা কাবা যা গরিবেন গরম, নবীরে বাদ দি যদি আমল গরম দই, এই আমলের কোনো দাম, নবীর লই বেয়াদফি করি আমল গরম দই, এই আমলের কোনো দাম নাই। নবীর মহব্বত করি, ভালোবাসি, নবীর কলব জাগা দি, উগ্র সৈদ যদি দিয়ন, এই সৈদ হইবে অনরে জান্নাতুল জিবুগি। তাহলে সামনে শবে বরাতাইর, শবে বরাতাইর অনারা প্রস্তুতি লইবেন। শবে বরাত আর লাইলাতুল কদর দুনুর ভিতর পার্থক্য আছে। কি পার্থক্য? হয়তো শবে বরাতত আল্লাহ কোরআন লেখা শুরু করছি, কোরআন লেখা শুরু করছি তো কতুন শবে বরাত, শবে কদরতায় কোরআন লেখা শেষ।
একখান এই লাইলাতুল কদর লয় লাইলাতুল মুবারাকার পার্থক্য হইতি বোধকে মিলাই ফেলাই কেতনিকে মিলাই ফেলাই গুডুর গুডুর করে মিলাই ফেলাই ন বুঝে দে কোরআন হাদিস বুঝম করিব হয়তো সবে বরাতত আল্লাহ কোরআনি বে লোহে মাহফুজুত নাজিল করছি সবে বরাতত লোহে মাহফুজুত আল্লাহ কোরআন নাজিল করছি আর লাইলাতুল কদরত আল্লাহ লোহে মাহফুজুতুন লাইলাতুল কদরত জমিনুত নাজিল করছি কথা বুঝতেছি না হয়তো সবে বরাত এবং লাইলাতুল কদর হয়তো সবে বরাতত আল্লাহ লেখে হাতে টিয়া লাইব হাতে বসে লাইব হাতে হায়াল লাইব হাতে রিজিক লাইব বাজেট লেখার লেখতে 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 ফুরে ফেলা বিয়ে খনে করিব খন দিন মরিব খন হইত এক্সিডেন্ট করিব খন হজ করিব খনে বেড়াইতে যাব প্রত্যেক জাররা জাররা আল্লাহ বাজেট এক বছরের বাজেট লেখি ফেলার সবে বরাতত লিখিব লাইলাতুল কদরত আল্লাহ বাজেট ইয়ান বাস্তবায়ন করিব এতাল্লাই আল্লাহ লাইলাতুল বরাতরে প্রকাশ করি দি লাইলাতুল কদর আল্লাহ লুকে রেখি বরাত কিলে প্রকাশ গুজি দে হয়তো বরাত ইবে তুমি যদি বঞ্চিত হৃদয় ইতে একেবারে বঞ্চিত ইয়া বরাত যদি ইবাদত করি বন্দার ভাগ্যর যদি লিপিবদ্ধ করে দয় বাজেটতই আল্লাহ করিব লাইলাতুল কদর গুমুত জেলি গইও কোনো সমস্যা নাই আল্লাহ বাজেট গুমুত ফাঁস করাই দিব ডর করে হস সুবহানাল্লাহ তাল্লাই এই লাইলাতুল কদরের লাইলাতুল বরাত আলী গোসল করিবেন সূর্য উডি অস্ত জনের আগে কি করিবেন গোসল করিবেন দুও বরে পাতা দিয়ে অথবা তিন বরে পাতা দিয়ে গোসল করিবেন গোসল লাং করি উজু বানায় গোসল করিবেন মসজিদে যাবেন কি মগরিবুন নামাজের পর সরাখাত আওয়াবিনুন নামাজ পড়িবেন সরাখাত আওয়াবিনুন নামাজ পড়িবেন এশার নামাজ পড়িবার আগে 2 রাকাত তাহিয়াতুল উযু 2 রাকাত দুখুলুল মসজিদ ই শুধু আর জুমার দিন ফরিদ দিন হয় না যখন মসজিদত গিয়ুন দুখুলুল মসজিদ ফরিদ তারিবেন যখন উযু বানাই মাত্র অনে 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ ইয়া ফরিদ তারিবেন ইন সব সময় শুধু জুমার দিন না অনে সব সময় ফরিদ তারিবেন মসজিদত গইলুন 2 রাকাত দুখুলুল মসজিদ ফলি লাভ কি কোন মসজিদত গলি দুখুলুল মসজিদের নামাজ যদি পর্যন্ত হয় হাদিসে পাক কথা আছে মসজিদ ইয়েন খালিয়ে কিয়ামতের মাঠত অনর সুপারিশ করি জান্নাত দান করি 2 রাকাত দুখুলুল মসজিদের নামাজ পড়ি যখন মসজিদে যাবেন সব সময় এই কথা মনে রাখবেন বিহারি বাড়ির দিগুন 2 রাকাত দুখুলুল মসজিদের নামাজ পড়িবেন এই মসজিদ ইয়েন অনর সুপারিশ করি কিয়ামতের মাঠত এশারের নামাজ পড়িবেন এশারের নামাজ পড়ি 2 রাকাত 12 রাকাত শবে বরাত আয় আল্লাহ 2 রাকাত শবে বরাতের নামাজের নিয়ত কইলাম আল্লাহু আকবার আরবি ন জানন্দে বাংলা কই ফেলে দেরি এইভাবে 12 রাকাত নামাজ পড়িবেন বড় দামি নামাজ বড় ফজিলতওয়ালা নামাজ এবং সালাতুত তাসবিহ নামাজ পড়িবে চেষ্টা করিবেন সালাতুত তাসবিহ নামাজের দাম বেশ আন নবী হদ উম্মত প্রত্যেক দিন সালাতুত তাসবিহ নামাজ পড়জু নফাইলি সপ্তাহে একবার পড়জু নফাইলি মাসে একবার পড়ো তাও নফাইলি বছরে একবার পড়ো তাও নফাইলি জীবনত একবার হইলো সালাতুত তাসবিহ নামাজ পড়ো একবার দর করি সুবহানাল্লাহ সালাতুত তাসবিহ নামাজের দাম বেশ আই ফজিলত নকরি না আর জুরু কইব এটা ওনার মসজিদের খতিব আছে শুধু মনত গড়াই দিদি সালাতুল হাজত পড়িবেন সালাতুল হাজত 2 রাকাত আল্লাহ 2 রাকাত হাজতের নামাজ পড়ি আল্লাহু আকবার 11 বার কুলু আল্লাহ 11 বার কুলু আল্লাহ বদনাম নামাজিবে যেখানে কিছু চাইবেন আল্লাহ দিতে দিবেন সালাতুত তওবা সালাতুল ইস্তিগফার পড়িবেন সালাতুত তওবার নামাজ ইস্তিগফার নামাজ 2 রাকাত আল্লাহ 2 রাকাত ইস্তিগফারের নামাজ তওবার নামাজ পড়ি আল্লাহু আকবার সোজা খাম আরবি হম পড়িবে বলিলে ফরজ নয় সালাতুল ইস্তিগফার পড়িবেন কোরআন শরীফ পড়িবেন সূরা ইয়াসিন সূরা রহমান সূরা মুলুক এই বেশি বেশি করে তেলাওয়াত করিবেন এবং পাশাপাশি কবরস্থানে যাবেন মার কবর বাফর কবরের ফারত থিয়েবেন থিয়ে গিয়ে মার বাফরে সালাম দিবেন কবরের ফারত থিয়ে ফুটজাতে মা বাফর কদম থিয়ে যাইয়ে রে মা বাপে কবরতন ডাক মারো ফুট তুই আর সাইবেল্লা ইস্যুস না ফুট তুই আর সাইবেল্লা ইস্যুস না খুশি হয়ে যাবি মানে ইতারা তো খানা পিনের মোতাস ন শাড়ি ঘরের মোতাস ন সূরা ফাতিহার মোতাস দে
আজ এ বেদাত কই কই আর আরো দূরে সরাত দে কবরর মুসাফিরল কবরর মুরদল তারা মোতাজ কিউ সূরা ফাতিহার সূরা ইখলাসর দুরূদ শরীফের জিয়ারতর মোতাজ আজ ইয়ারা জিয়ারত গইলে হদ পূজা 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 কি অবস্থা তাসি মুসলমানরা কিভাবে মিসগাইড করে কবরের ফারতিয়ে জিয়ারত করিবেন সওয়াব বকশিশ করিবেন মা বাবার কবরত বকশিশ করিবেন এবং দান খয়রাত করিবেন বেশি বেশি দান করিবেন বেশি বেশি মানুষ গরিব বিন্নতা আলী ইনর দান করে দিবেন ফজর পর্যন্ত আল্লাহ বন্দারে ডাকাতে বন্দা হাতে কিলাই বাতন সা হাতুন কিলাই বাতন সা হাতে বেরাম সে ফেলাই বাত আরে হ হাতে রিজিক লাইবো আরে হ হাতে হায়াত লাইবো আরে হ আজ রাতে আই ব্যাকিন আর বন্দারে দিউম একবার দর করে হ সুবহানাল্লাহ দিউম দে ফজর পর্যন্ত দিও না তেকম দে আর দিয়া বন্দা দিয়া খোয়ার ফানি বন্দা দিয়া খোয়ার ফানি আল্লাহ দিয়ে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা আল্লাহ দে ও ফুরানি আল্লাহ পাক এই সবে বরাত আর রাতিবে মাইয়া ফামারাত ফাবিয়া কুনার জাগ্রত থাকি ইবাদত করিবার লাই তৌফিক দান করো মাইয়া ফল গরত নামাজ পড়িবেন মাইয়া ফলে এবং রাতিয়ে রাতিয়ে বাদি গুড়ি গুড়ি গোল্লাবাজি আতশবাজি ফুটাইবেন এই সবে বরাতত লুডি ফিডে বেশি করে বানাইবেন চিন্নি বেশি করে রাঁধিবেন গোস্ত হালুয়া বালা করে রাঁধিবেন বালা করে খাই লইবেন খাই আর খাইবেন পেট ফুরে দেখাই খাইবেন এই খাই দিছা লেশাই ইভান করে খাইবেন বালা করে খাইবেন হয়তো বললে হয়তো সহবরাত নাই হুজুর বললে ফতোয়াতে সহবরাত নাই যেহেতু কোরআন হাদিস কুলি দেখাই দিলাম হয়তো নামাজ নাই আচ্ছা নামাজ যেতে দেখাই দি হয়তো হালুয়া রুটি নেই হয়তো হালুয়া রুটি নেই এটা কি হালুয়া হারাম না রুটি হারাম হালুয়া মানে কি মিষ্টি মজা আন নবী হালুয়া বেশি পছন্দ করত রুটি বেশি পছন্দ করত আন নবী হাতে হালুয়া বেশি খাইতো আন নবী পছন্দ করত তে হালুয়া খন রুটি খন কিন্তু আন নবীর সুন্নাত আর সবে বরাতত হালুয়া রুটি রাঁধি নবীর একখান সুন্নতরে জিয়াতা করে দিও বেদাত শিরিক কোন কিছু ন বেশি করে হালুয়া রুটি খাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন হ্যাঁ মসজিদে গম না মারিবেন মসজিদে যারা গম মারিবেন ইবের 40 বছরের ইবাদত বরবাদ হয়ে যাবে ক বছরের ইবাদত মসজিদে গলিয়ারে গম না মারিবেন আড্ডা না মারিবেন ন যাবেন দে প্রয়োজন আড্ডা মারাম ফিলিয়ার ন যাবেন ন ঢুকিবেন বারে উড়ন মসজিদে ইয়া আদব জায়গা ইয়া জান্নাতের বাগান বিশ্বদেশ এটা ফেরেশতল সৈয়দের এটা বইয়ের গল্প সল্পনা ঘুরিবেন ইবাদত ঘুরিবেন রিয়াজত ঘুরিবেন আল্লাহর রাজি ঘুরিবেন আল্লাহ পাক আর প্রত্যেক করে আল্লাহ রাজি ঘুরিবেন তৌফিক দান করুক আমিন।